উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভায় এখন ভোটের হাওয়া তুঙ্গে। পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক দলগুলির হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে সিপিএম এবং সমান তালে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এই ত্রিমুখী লড়াইয়ের এখন সরগম উত্তরবঙ্গের এই বিধানসভা। আজ করণদিঘির রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। বেতনা ও নিতাইগঞ্জের মতো এলাকায় আয়োজিত কর্মী সভায় সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। প্রচার চলাকালীন এলাকার বেহাল রাস্তাঘাট এবং উন্নয়নের অভাব নিয়ে সরব হন তিনি। এদিন সরাসরি স্থানীয় বিডিওর ভূমিকা নিয়েও কড়া হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী। তিনি সাফ জানিয়ে দেন, শাসক দলের হয়ে কাজ না করে যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কেন্দ্রীয় ক্ষতিপূরণ যেন সঠিক মানুষের হাতেই পৌঁছায়, সেই দাবি তোলেন তিনি। বিরাজ বিশ্বাস স্পষ্ট করে বলেন, কৃষকদের হক নিয়ে কোনো নয় ছয় হলে তিনি আইনি ব্যবস্থা নিতে পিছপা হবেন না। নিজের জয় নিয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। এই বিজেপি প্রার্থীর সরাসরি পাল্টা জবাব এখন গোটা করণদিঘি জুড়ে মূল আলোচনার বিষয়। প্রচারে এসে তো অবশ্যই মানুষের ভালোবাসা পাচ্ছি, তার সাথে সাথে মানুষের যে অভিযোগগুলো আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে যে রাস্তাঘাট, মানে গোটা করণদিঘি বিধানসভা জুড়ে যে রকমের অপশাসন স্টার্ট করেছে গৌতম, আর কিছু দেখতে পাচ্ছি যেভাবে যে লেভেলের কারাপশন হয়ে যায় এখানে। বিশেষ করে রাস্তার মধ্যে বোর্ড আছে, সুন্দর সুন্দর বোর্ডগুলো এখনও টিকে আছে, কিন্তু রাস্তা টিকে নেই। এই জিনিসগুলোর জবাবদাহি মানুষ এবার ইলেকশনে দেবে। যেমন জনসমাগম দেখেই তো বুঝতে পারছি যে মানুষ সাড়া দিচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। কোন কোন এলাকায় গেলেন এবং কী কী বার্তা পাবেন? দেখুন, আমি এলাকা এইভাবে না, আমি এক জায়গা দিয়ে ঢুকছি, সব প্রত্যেক, আমি কোনো এলাকা কোনো বিশেষ কিছু নেই, গোটা বিধানসভা আমি চষে বেড়াচ্ছি। কী বার্তা? আজকে রসাখোয়া 1, আজকে বার্তা কি মানুষ বার্তাটা দেবে ইভিএম মেশিনের, আমি আর কি বার্তা দেবো? কতটা আশা দেবে? 100% আশাবাদী। দেখুন, এটা দেখেই তো কনফিডেন্ট, জনসংগ্রাম দেখেই তো কনফিডেন্ট আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে ভিডিও বর্তমানে রয়েছে, ভিডিও সাহেবকে বলবো, এখানে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, যার মধ্যে অনেক কৃষি, আমাদের বিশেষ করে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাইন্ডলি তাকে বলবো ভালো করে তিনি ওই তৃণমূলের ওই চশমাটা খুলে, রঙের চশমাটা খুলে সাধারণ চাষিদের দেখে যেন সেই প্রপারলিভাবে সেই যে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো রয়েছে প্রপারভাবে যেন তাদের স্যাংশন করা হয়, কম্পেনসেট করা হয়, নাহলে তার বিরুদ্ধে আমি আসছি খুব শীঘ্রই। তিনি সাধারণ মানুষকে, এখানকার চাষিদের ঠকিয়ে খেতে পারে, কিন্তু আমাকে পারবে না। মাথায় রাখবেন, আমি হতে পারি বয়সে ছোট, কিন্তু কলম ধরতে জানি, ধরে তাকেও কিন্তু আমি ব্যবস্থা নিয়ে নেবো তার বিরুদ্ধে। ভারত মাতা কে। করণদিঘি থেকে বিথেকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।